আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর জামিন আবেদন নাকচ, কারাগারে প্রেরণ। গোপনে সরিয়ে নেওয়া হলো ব্যাংক লুটেরা এস আলমের 15 বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র। রংপুরে বেগম রোকেয়ায় উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি, 24 ঘণ্টার আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু আওয়ামী সরকারের সময় নানান সুযোগ সুবিধা নিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনেও ছিল তাদের বিরোধিতা। আরও জানাচ্ছেন মানিক শেখদার। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত অনেকেই গা ঢাকা দেন। 6 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আখাউড়া সীমান্ত দিয়ে পাড়ি দিতে চাইলে তাকে ফিরিয়ে দেয়া হয়। এবার বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবুকে সাথে নিয়ে ভারতে যেতে ব্যর্থ হলেন শ্যামল। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কার সহ 4 জনকে আটক করে এলাকাবাসী। এরপর দেয়া হয় পুলিশ হেফাজতে। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে প্রথম সারিতে থাকতেন এই দুজন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এবার প্রথমবারের মতো 8 জন সম্পাদক এবং অন্তত 50 জন সাংবাদিক আমরা আপনার এই এন্টোরেজ এবং কাভারেজের জন্য ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষেও অবস্থান ছিল শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ তাদের আদালতে নেওয়া হলে বিচারক জামিন নামঞ্জুর করেন। মিরপুর থানার একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গতকাল গ্রেফতার করা হয়। 2001 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন নূর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। যাত্রাবাড়ি থানার মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মাহবুব আলী হবিগঞ্জ 4 আসনে টানা 2 বারের সংসদ সদস্য ছিলেন। এদিকে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব। গত 5 আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে এক মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট গুলিতে আহত গোয়ালকান্দির যুবলীগ সভাপতি মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। তার দায়ের করা মামলায় 2 নম্বর আসামি করা হয় সাবেক এমপি এনামুল হককে। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এস আলম গ্রুপের চট্টগ্রামের প্রধান কার্যালয় থেকে অন্তত 15 বস্তা গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। এসব কাগজপত্র প্রথমে চট্টগ্রামের চান্দগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 26 থেকে 31 আগস্টের মধ্যে এসব ঘটনা ঘটে। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 26 আগস্ট এস আলম গ্রুপের ভূসম্পত্তি কর্মকর্তা সাইফুদ্দিন একটি কাভার্ড ভ্যান ভর্তি 15 বস্তা কাগজপত্র নিয়ে চট্টগ্রাম বহদ্দারহাট শমশের পাড়ার একটি বাড়িতে হাজির হন। এসব কাগজপত্র রাখার কাজটি সমন্বয় করেন এই কর্মকর্তা। এসব কাগজপত্র যে ভবনটিতে রাখা হয় সেটি সাইফুদ্দিনের ভগ্নিপতি স্ট্যাম্প ভেন্ডর ইসমাইলের বলে জানিয়েছে স্থানীয়রা। ইসমাইলের ভাই চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক আয়ুব মুন্সি।
আইয়ুব মুন্সির মাধ্যমেই এস আলমের জমি কেনা বেচার কাজ করতেন সাইফুদ্দিন। তার সাথে স্থানীয় বিএনপি নেতাদের সখ্যতা থাকায় নিরাপদ স্থান হিসেবে ওই বাড়িতে এসব কাগজপত্র সরিয়ে নেন সাইফুদ্দিন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ৩১ আগস্ট বিকেলে এসব কাগজপত্র অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে করা উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ করা না হলে আবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মডার্ন মোড় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে রংপুরের সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভাগের ৮ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করা হলেও এখনও নিয়োগ দেয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয় খোলা ও পরীক্ষা সহ সকল কার্যক্রম স্থগিত রয়েছে। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত ২। আমন্ত্রণ আবারও দেখছেন ২১ দেশের সংবাদ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ২ রোহিঙ্গা। সকালে উখিয়ার জামতুলি ক্যাম্প ও কুতুপালং লাল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার ১৫ নম্বর জামতুলি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল বশার এবং এক্সটেনশন এলাকার কবির আহমেদ। উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা সকালে নুরুল বশরকে গুলি ও কবির আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত ২০ জন। ব্রাহ্মণবাড়িয়াতেও সংঘর্ষে ২০ জন আহত হন। সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৬ সুতি এলাকায় দুই পক্ষ শোভাযাত্রা বের করে। এ সময় মসজিদপন্থী ও মাজারপন্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। হামলায় গুরুতর আহত হয়ে মারা যান একজন। মাজার ও মসজিদে ভাঙচুর চালায় দুই পক্ষই। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায়ও জশ্নে জুলুসে বাধা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশ্নে জুলুস বের করলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা দেয়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজশাহীতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশ্নে জুলুস। শোভাযাত্রা হয় সিরাজগঞ্জের এনায়েতপুরে। এছাড়া নরসিংদী, বেনাপোল, দিনাজপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, হিলি, মোংলা ও খাগড়াছড়ি সহ সারা দেশেই পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রাতে বাড়ির পেছনের বাগানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান। সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলী মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায়। সে সময় তারাও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ছুটির দিনেও আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানায় চলছে কাজ। যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ ও মালিকপক্ষ জানায়, প্রায় ১৮০০ কারখানার মধ্যে ১৪০০ কারখানা আজ চালু রয়েছে। কোথাও কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে টহল। গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানা চালু রয়েছে। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ কারখানায় যোগ দেন। তবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিছু কারখানা বন্ধ রয়েছে। আর এই সাথেই শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর জামিন আবেদন নাকচ, কারাগারে প্রেরণ। গোপনে সরিয়ে নেওয়া হলো ব্যাংক লুটেরা এস আলমের 15 বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র। রংপুরে বেগম রোকেয়ায় উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি, 24 ঘন্টার আলটিমেটাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।